20 বছরের বেশি সময় ধরে দেশে স্টার সিনেপ্লেক্স দেশ বিদেশের সিনেমা প্রদর্শন করে আসছে। সিনেমা প্রেমীদের কাছেও ধীরে ধীরে সিনেপ্লেক্স পছন্দের প্রেক্ষাগৃহ হয়ে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মিলিয়ে গত 2 দশকে 19টি স্ক্রিন নিয়ে পরিচালিত হচ্ছে স্টার সিনেপ্লেক্স। 2024 সালে সিনেপ্লেক্স দেশ বিদেশের বিভিন্ন ভাষার 82টি চলচ্চিত্র প্রদর্শন করেছে। বছর শেষে প্রতিষ্ঠানটি জানালো ব্যবসায়িক দিক থেকে এগিয়ে থাকা 10 ছবির নাম। হলিউড বলিউডকে ছাপিয়ে এ তালিকায় 1 নম্বরে রয়েছে ঢালিউডের তুফান। একটা সময় স্টার সিনেপ্লেক্সে হলিউড সিনেমায় আগ্রহ ছিল সিনেমা প্রেমীদের। কয়েক বছর ধরে সেই আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। দর্শকের এখন দেশি সিনেমায় আগ্রহ বেশি। ব্যবসায়িক দিক থেকেও সফলতা পাচ্ছেন তারা। 2024 সাল শেষ হতেই স্টার সিনেপ্লেক্স জানিয়েছে বছরটায় দর্শকের আগ্রহ ও ব্যবসায়িক দিক থেকে হলিউড বলিউডের ছবিকে ছাপিয়ে গেছে শাকিব খানের তুফান সিনেমা। স্টার সিনেপ্লেক্স থেকে প্রকাশিত তালিকায় দেখা গেছে দ্বিতীয় স্থানে রয়েছে ডেডপুল অ্যান্ড উলভারিন। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ জানিয়েছেন যে 10 সিনেমা সিনেপ্লেক্সে সবচেয়ে বেশি চলেছে। এর মধ্যে সবার প্রথমে আছে তুফান। রায়হান রাফি পরিচালিত ছবিটি এবছরের তো বটেই, 20 বছরের ইতিহাসে একক ছবি হিসেবে সবচেয়ে বেশি আয় করেছে। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশি ছবির মধ্যে এবছর সবচেয়ে বেশি আগ্রহ ছিল রাজকুমার, মোনা, জিন 2, দেয়ালের দেশ, কাজল রেখা, ওমর, দরদ, 840, প্রিয় মালতী ও 36-24-36। এদিকে হলিউড বলিউড ও ঢালিউড মিলিয়ে সবচেয়ে বেশি আয় করা 10 ছবির তালিকার মধ্যে প্রথমে রয়েছে তুফান। এরপর আছে ডেডপুল অ্যান্ড উলভারিন, ডানকি, গডজিলা এক্স কং, ক্রু, মোয়ানা 2, ভেনম, দ্য লাস্ট ডান্স, কুংফু পান্ডা 4, রাজকুমার ও দরদ। এবছর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি বিদেশি ছবিগুলোর মধ্যে সেরা 10-এ স্থান পাওয়া 4টি হলিউডের, 3টি বলিউডের এবং বাকি 3টি ছবি ঢালিউডের। ঢালিউডের 3 ছবির সবকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। মেজবা আহমেদ বলেন, বছরটা সিনেপ্লেক্সের বলার মতো অতটা ভালো হয়নি। বলিউডের সিনেমা ফ্লপ গেছে, হলিউড আহামরি চলেনি, যা চলেছে সবই গড়পড়তা। সব মিলিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়, এজন্য মানুষ কম সিনেমা দেখেছে। তারপরও সব মিলিয়ে তুফান একমাত্র সবচেয়ে বেশি ব্যবসা করেছে। আর এদিকে গোপনে নতুন সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু করেছেন পরিচালক রায়হান রাফি। তিনি এবার আসছেন তাণ্ডব নিয়ে। নতুন এই সিনেমায় রায়হান রাফি চুক্তিবদ্ধ হলেও সিনেমার নায়ক শাকিব খান মৌখিকভাবে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন, এমনটাই জানিয়েছেন সিনেমার অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল। তবে রাফি জানালেন শাকিবকে সঙ্গে নিয়েই ফিরছেন। SVF আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল প্রথম আলোকে বলেছেন, আমরা ইতিমধ্যে সিনেমাটি নিয়ে কাজ শুরু করেছি। সবাই এখন তাণ্ডব নিয়ে ব্যস্ত। পুরো দমে প্রি প্রোডাকশনের কাজ চলছে। সিনেমার পরিচালক চুক্তিবদ্ধ হলেও নায়ক হিসেবে আমাদের পছন্দ শাকিব খানকে। তার সঙ্গে গল্প নিয়ে কথা হয়েছে, তিনি গল্প পছন্দ করেছেন। মৌখিকভাবে জানিয়েছেন সিনেমাটি করতে চান, সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে টানা সিনেমার শুটিং করবেন রাফি। তিনি জানান সিনেমাটি আগামী বছর ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। তার গল্পে নির্মিত হবে তাণ্ডব। এই পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান, যিনি তুফান সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। গল্প নিয়ে রাফি এখনই কিছু বলতে চাচ্ছেন না, শুধু জানিয়েছেন পর্দায় তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান। পুরো অ্যাকশন নির্ভর সিনেমা। দেশের দর্শকদের নতুন কিছু দিতে চান গল্পটি দিয়ে। রাফি বলেন, পরাণ, সুরঙ্গ, তুফান সিনেমাগুলো ঈদে মুক্তি পেয়েছে। 3টি সিনেমায় দর্শক পছন্দ করেছেন। এবারও আমরা কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চাই।